নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আরও দুর্যোগ ঘনিয়ে আসছে এমনটাই প্রধানত পূর্বাভাস রয়েছে। আজকে 14 তারিখে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপটি বাংলাদেশ থেকে সরাসরি পশ্চিমবঙ্গে ঢুকবে এবং শুধু ঢুকবে নয়, সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনের আকারে আসবে। রয়েছে দমকা ঝোড়ো সতর্কবার্তা, রয়েছে অতি থেকে আরও অতি ভারী এক্সট্রিমলি হেভি রেন হওয়ার সতর্কবার্তা। লাল সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। আজকে কোন কোন জেলায় কেমন পরিস্থিতি হতে পারে সমস্ত কিছুর ধারণা আপনাদের দেবার চেষ্টা করব। কবে বৃষ্টিমুক্ত হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, কবে কেমন বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডে প্রবল দুর্যোগ আসছে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। কিছুটা দেখাবো, কিছুটা জানাবো। অবশ্যই আপনাদের কাজে লাগবে, একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার একান্ত অনুরোধ আপনাদের কাছে রইল। এই মুহূর্তে প্রথমেই সিস্টেমটার খবর আপনাদের দেব। গতকাল সিস্টেমটা বাংলাদেশ আরও পরিষ্কার করে বলা ভালো, দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল একটি সুস্পষ্ট নিম্নচাপ আকারে। সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসছে একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। যা পূর্বাভাস রয়েছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং প্রবেশ করার পর সেটি শক্তি আরও বাড়িয়ে নেবে, অর্থাৎ ডিপ্রেশনের আকারে চলে আসবে, অর্থাৎ গভীর নিম্নচাপের আকারে অবস্থান করবে। এবং যা পূর্বাভাস রয়েছে প্রবল দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কোনো কোনো জায়গায় সেই ঝোড়ো হাওয়ার ঝাপটা মোড় থাকবে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এছাড়াও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কেউ যেন যাবেন না আজকে এবং আগামীকাল 15 তারিখ রবিবার পর্যন্ত। এবার আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আরেকটি সতর্কবার্তা রয়েছে। নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে সেরকম পরিস্থিতি হতে পারে? উত্তর 24 পরগনা জেলা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, হাওড়া জেলা রয়েছে, নদিয়া জেলা রয়েছে, হুগলি জেলা রয়েছে। এই জেলাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টির সঙ্গে কিন্তু জলস্ফীতি বা একটা প্লাবনের সম্ভাবনা রয়েছে। নিচু এলাকাগুলো এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। এবার আপনাদের জানাবো যে নিম্নচাপটা কিভাবে যাবে। নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর শক্তি বাড়াবে, ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ আকারে আসবে। তারপর সেটা আগামী 2 দিনের মধ্যে ঝাড়খণ্ড হয়ে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবার বা চলে যাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু যতক্ষণ না যাচ্ছে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগটা চলবে। আজকের যা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা প্রথমেই আপনাদের দেব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে, বিশেষ করে রয়েছে কলকাতা, সঙ্গে রয়েছে হাওড়া, এছাড়া রয়েছে হুগলি জেলা। এখানে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই 3টি জেলাতে প্রচণ্ডভাবে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে বলা হয়েছে ভারী বৃষ্টি চলবে, আজকে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এই তো গেল ভারী বৃষ্টির জেলাগুলোর খবর। অন্যদিকে ভারী বৃষ্টির আরও যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ। এখানেও ভারী বৃষ্টির খবর দেওয়া হয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টির কথাই বলা হয়েছে, কিন্তু এখনও বাকি রয়েছে। বাকি বলতে ভারী শুধু নয়, আরও অতি ভারী বৃষ্টি হবে বেশ কিছু কিছু জেলাতে। সেই জেলাগুলোর নাম যেটা রয়েছে আজকে পূর্ব মেদিনীপুর, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে রয়েছে প্রবল ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা পূর্ব মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে বলা হয়েছে এক্সট্রিমলি হেভি রেন, অর্থাৎ অতি ভারী থেকেও বেশি বৃষ্টি হবে, লাল সতর্কবার্তা রয়েছে। সঙ্গে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা, এই দুটো জেলাতে আজকে লাল সতর্কবার্তা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গাতেও লাল সতর্কবার্তার মতন বৃষ্টি হতে পারে, অর্থাৎ এক্সট্রিমলি হেভি রেন হতে পারে। সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, এখানে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাই পুরুলিয়াতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। সঙ্গে পূর্ব বর্ধমানে আজকে যা পূর্বাভাস, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, অর্থাৎ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে। সঙ্গে পশ্চিম বর্ধমানে ব্যাপক বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর কিন্তু আজকে রয়েছে। সুতরাং এক কথায় বলতে গেলে যা পূর্বাভাস রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা কোন কোন জেলাতে হবে আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি। তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম জেলা রয়েছে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, আর অতি ভারী থেকেও আরও অতি ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আবহাওয়া দপ্তরের এটা পূর্বাভাস। আবহাওয়া দপ্তর কি বলছেন, আগামীকাল কি হতে পারে? আগামীকাল তাঁদের যেটা পূর্বাভাস রয়েছে, আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতেও ভারী বৃষ্টি চলবে। তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া রয়েছে,
পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে এবং বাঁকুড়া জেলার কোনো কোনো অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। আগামীকাল অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। কিছুটা বৃষ্টি কমতে পারে, এখনো পর্যন্ত এই তথ্য বা আপডেট আমরা পেয়েছি। তো বন্ধুরা বুঝতেই পারলেন ব্যাপক দুর্যোগের পূর্বাভাস, কারণ নিম্নচাপটা সরাসরি পশ্চিমবঙ্গে অবস্থান করবে আজকে, আগামীকাল সেটা বা আজকে রাত এবং আগামীকালে সেটা ঝাড়খণ্ডের দিকে সরে যাবার সম্ভাবনা বা পূর্বাভাস আমরা পাচ্ছি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে, উত্তরবঙ্গের নিচের জেলাগুলোতে বৃষ্টিটা বেশি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আজকে এবং আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওপরের জেলাগুলোতে আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে এমনটা পূর্বাভাস। সঙ্গে 15 তারিখে এবং 16 তারিখে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে অন্যান্য নিচের দিকের জেলাগুলোতে তো আজকে এবং আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস থেকেই যাচ্ছে। এই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিম্নচাপের প্রভাব। সুতরাং উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাব পড়বে কিছুটা নিচের দিকের জেলাগুলো, আর দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতে প্রভাব পড়বে, পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি প্রভাব পড়বে। এবার আসছি ঝাড়খণ্ডের ব্যাপারে। ঝাড়খণ্ডেও কিন্তু ব্যাপক দুর্যোগ চলবে। সেই দুর্যোগটা আজকে বিকালের পর থেকে আরো বেশি করে বাড়বে। রাতে তো অতি দুর্যোগ চলবে। আজকে রাত, আগামীকাল 15 তারিখ অর্থাৎ রয়েছে রবিবার এবং সোমবার পর্যন্ত ঝাড়খণ্ডে প্রবল দুর্যোগ চলবে, প্রবল বৃষ্টি চলবে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝাড়খণ্ডে হতে পারে, বিভিন্ন মডেল এটা দেখাচ্ছে। তাই রয়েছে জামশেদপুর, ধানবাদ, রাঁচি, ডালটনগঞ্জ, দুমকা, দেওঘর সর্বত্রই ব্যাপক বৃষ্টি। যেটা বুঝতে পারা যাচ্ছে যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে সকাল থেকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, সেই বৃষ্টিটা আস্তে আস্তে দুপুরের পর থেকে বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডের দিকে বেশি করে হবার সম্ভাবনা থাকছে। অন্যদিকে বিকালের পর থেকে মধ্য ঝাড়খণ্ড এবং রাতের দিকে বিশেষ করে মধ্য ঝাড়খণ্ড এবং পশ্চিম দিকের জায়গাগুলোতে বৃষ্টি আরও বাড়বে। তাই আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে সমগ্র ঝাড়খণ্ড জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু কিছু এলাকাতে হবে। এবং আগামীকালে যা তথ্য রয়েছে, আগামীকালও বৃষ্টি ঝাড়খণ্ডে ব্যাপকভাবে হবার সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে ধানবাদ, দুমকা, দেওঘর, জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা কিন্তু আগামীকাল আরও বাড়তে পারে, বিশেষ করে পশ্চিম দিকের জায়গাগুলোতে। তাই 14 তারিখ এবং 15 তারিখ ঝাড়খণ্ডে যে ব্যাপক বৃষ্টি চলবে এটা মোটামুটি পরিষ্কার। অন্যদিকে 16 তারিখের ক্ষেত্রে যে আপডেট বা পূর্বাভাস এখনো পর্যন্ত রয়েছে, তাতে 16 তারিখের দিকেও পশ্চিম ঝাড়খণ্ডের দিকে ভালো রকম বৃষ্টি চলবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে ত্রিপুরাতে, সমগ্র ত্রিপুরাতে বৃষ্টি মাঝারি থেকে ভারী হবে আজকে। আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টি ত্রিপুরাতে আস্তে আস্তে কমতে থাকবে। আজকে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এই সমস্ত জেলাগুলো, খোয়াই, ধলাই, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মিজোরামের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তবে আসাম, মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে হালকা থেকে মাঝারি, কোনো কোনো এলাকায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে। তাই যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যে নিম্নচাপটি আরও অতি গভীর নয়, এখনও পর্যন্ত যে আপডেট গভীর হতে পারে, সেই গভীর নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে এগোবে, যার ফলে ঝাড়খণ্ডে আগামী 2 বা 3 দিন কিন্তু ভালো রকম বৃষ্টিটা হতে পারে, যার ফলে ডিভিসির ওপর একটা চাপ আসতে পারে, কারণ সেখানকার জলাধারগুলোর জল বাড়তে পারে, যার ফলে ডিভিসি হয়তো নতুন করে জল ছাড়ার উদ্যোগ নিতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের বহু জেলাতে কিন্তু নিচু এলাকাগুলো প্লাবনের একটা আশঙ্কা থাকছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বাংলাদেশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল, হয়েছে এবং আজকে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে দুপুর বা রাত পর্যন্ত সময়, তাতে দক্ষিণাঞ্চলগুলোর মধ্যে যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। কিছু কিছু এলাকায় 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঘন্টায় বইতে পারে, এমন একটা তথ্য বা আপডেট আজকে রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের দিকেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে রাতের পর থেকে কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পূর্ব দিকের জেলা এবং উপজেলাগুলোতে। তবে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টি আরও বাংলাদেশে কমতে থাকবে, কারণ সিস্টেমটি তখন পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করে যাবে, যার ফলে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে রংপুর বিভাগে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি ধরনের হবার সম্ভাবনাই রয়েছে। রাজশাহী বিভাগের দিকে মোটামুটিভাবে যে আপডেট রয়েছে, সেখানে মাঝারি, কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তবে 16 তারিখ থেকে বাংলাদেশের আবহাওয়া পুরোপুরিভাবে নিম্নচাপ মুক্ত হবে। এখনও পর্যন্ত এই আপডেট আমাদের হাতে রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 17 তারিখ থেকে নিম্নচাপের প্রভাব মুক্ত হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।